হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি একটা রেসিপি রান্না করব। এই রেসিপিটা অনেক সুন্দর। তো যাই হোক, আমি একটা কড়াই নিয়েছি। কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিব। তারপরে আমি নিয়েছি মাছ, আর হলুদ আর একটু লবণ দিয়ে মিক্স করে নিব। আমার তেলটা গরম হতে থাকবে একটু। গরম হয়ে গেলে, তো এভরিওয়ান দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে দিব। তো এভরিওয়ান দেখুন, আমার মাছটা ভেজে গেছে এই পাশে। আমি এখন উল্টায় নিব। তো এভরিওয়ান দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। আমি এখন তুলে নিব। এর মধ্যে আমি অ্যাড করবো এখন পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে অ্যাড করবো আমি রসুন একসাথে দিয়ে দিব। এভাবে আমি নেড়ে চেড়ে নিব মরিচ এবং পেঁয়াজ এবং রসুন, কারণ আমার মাছের মধ্যে সবসময় বাটা ঘষা দিতে হয় না। বাটা ঘষার মধ্যে স্বাদ থাকে আলাদা, আর এটার মধ্যে স্বাদ থাকে আলাদা। আমি এই জন্য সুন্দর করে ভেজে নিব। তো এভরিওয়ান দেখুন, আমার ভাজা হয়ে গেছে। আমি এখন অ্যাড করব পানি। একটু পানি দিয়ে মশলাটা দিয়ে দিব। এর মধ্যে অ্যাড করব আমি হলুদ। হলুদ বেশি দিব না, অল্প দিব। আর হলুদটা পরিমাণ মতোই দিতে হবে। এরপরে আমি দিয়ে দিব 1 চামচের মতন লবণ। লবণটা স্বাদ মতো। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চামচের মতো মশলার গুঁড়া, জিরা মশলা যেটাকে বলে। আমি আর একটু দিলাম। এরপর আমি নেড়ে নিব। নেড়ে চেড়ে আমার পানিটা যখন শুকিয়ে যাবে, তারপর আমি মাছটা ছেড়ে দেব। এই রেসিপিটা রান্না করলে পেট ভরে ভাত খাওয়া যায়, আর স্বাদও অনেক লাগে, অনেক স্বাদ হয়। বাচ্চারা এই রেসিপিটা রান্না করে দিলে বাচ্চারা চেটে পুটে খাবে ভাত। এই যে দেখুন, আমার পানিটা শুকিয়ে গেছে। এখন এখানে আমি অ্যাড করব মাছ। যে মাছটা আমি ভেজে নিয়েছিলাম। তো এই যে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এখন অ্যাড করব পানি। তো এভরিওয়ান দেখুন, আমার সুন্দর একটা রেসিপি হয়ে গেছে, মাছ ভুনা। এই মাছ ভুনা অনেক সুন্দর, খেতেও মজা লাগে। তো আমি এখন পরিবেশন করব। তো এভরিওয়ান দেখুন, কত সুন্দর আমার কালার আসছে, এবং অনেক সুন্দর একটা মাছ ভুনা হয়ে গেছে রেসিপি। খেতে অনেক মজা। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।